কখনো কি এমন হয়েছে যে আপনি রাতের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন, চারপাশ একদম শান্ত নিস্তব্ধ, আর মাথার উপরে শুধু জ্বলজ্বল করছে অসংখ্য তারা? কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? এই বিশাল মহাবিশ্বের মাঝে নিজেকে খুব ক্ষুদ্র আর একা মনে হয়। আজ আমরা ঠিক এমনই এক প্রেক্ষাপটে পবিত্র কোরআনের ৮৬তম সূরা অর্থাৎ সূরা আত-তারিক নিয়ে কথা বলবো। এটা একটা মাক্কি সূরা, যার মূল বিষয়বস্তু হলো মানুষের জবাবদিহিতা আর আমাদের সৃষ্টির রহস্য। আর দেখুন, সূরাটা শুরুই হয়েছে একটা প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের করছেন। তোমরা কি জানো আত-তারিক কি? আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন এক প্রচণ্ড শক্তিশালী কসমের মাধ্যমে। তিনি শপথ করছেন আকাশের আর শপথ করছেন আত-তারিকের। এই শপথের মাধ্যমে তিনি আমাদের মনোযোগ এক বিশাল মহাজাগতিক বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছেন। আত-তারিক শব্দটার আক্ষরিক মানে হল রাতে যে আসে। আরবি ভাষায় দরজায় টোকা দেওয়া বা কড়া নাড়াকে বলে তরাকল বাব। যেহেতু রাতের নিস্তব্ধতায় দরজায় টোকা দেওয়ার শব্দটা সবচেয়ে ভালোভাবে শোনা যায়, তাই রাতের বেলা আসা যে কোনো কিছুকেই আরবরা তারিক বলতো। কিন্তু এই তারিক আসলে কি? আল্লাহ কি কোনো সাধারণ রাতের অতিথির কথা বলছেন? না, ঠিক পরের আয়াতেই আল্লাহ নিজেই এর ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, এটা হলো আন-নাজমাস সাকিব, মানে এমন এক তারকা যা অন্ধকারের বুক চিরে নিজের আলো দিয়ে পথ করে নেয়। কিছু ব্যাখ্যাকারী বলেছেন এটা আকাশের সব উজ্জ্বল তারকাকেই বোঝায়। আবার অনেকের মতে এটা হলো সেই সব উল্কাপিণ্ড যা আকাশকে পাহারা দেয়। এই যে এত বড় একটা কসম, মহাকাশের শপথ, উজ্জ্বল তারকার শপথ, কেন? আল্লাহর পরেই আমাদের মনোযোগ মহাকাশ থেকে ঘুরিয়ে আনছেন একদম আমাদের নিজেদের দিকে। এই শপথের আসল কারণ বা মূল বার্তাটা এখন আসছে। এই কসমের পর আল্লাহ যে মহাসত্যটা আমাদের জানাচ্ছেন তা হলো, এমন কোনো আত্মা বা প্রাণ নেই যার উপর কোনো তত্ত্বাবধায়ক বা পাহারাদার নিযুক্ত নেই। মানে আমাদের প্রত্যেকের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছেন, যারা আমাদের পাহারা দেন, আমাদের আমলনামা লেখেন এবং আমাদের হেফাজত করেন। একদিকে যেমন আমাদের জন্য এত বড় এক ঐশ্বরিক সুরক্ষার ব্যবস্থা, ঠিক তারপরেই আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমাদের শুরুর কথাটা। আমাদের উৎসটা কত সাধারণ, কত নগণ্য। আমাদের সৃষ্টি হয়েছে মা ইন দাফিক থেকে, অর্থাৎ সবেগে বেরিয়ে আসা এক ফোঁটা পানি থেকে, যা দেখতে খুবই সাধারণ। কুরআন আমাদের জানাচ্ছে যে এই জীবন সৃষ্টিকারী তরলের উৎস হল পুরুষের মেরুদণ্ড বা আসসুলব এবং নারীর বক্ষপিঞ্জর বা আত্মারাইপ এর মধ্যবর্তী স্থান থেকে। এর একটা গভীর অর্থ আছে। ব্যাপারটা এমন যে এই জীবনের নির্যাস যেন পুরো শরীর থেকে একত্রিত হয়ে আসে। এজন্যই এর নির্গমনের পর পুরো শরীর ধুয়ে গোসল করাটা জরুরি হয়ে যায়। এরপরই আল্লাহ পুনরুত্থানের ব্যাপারে একটা খুব সহজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী যুক্তি দিচ্ছেন। ভাবুন তো, যে সত্তা শূন্য থেকে, মানে যখন কিছুই ছিল না, সেখান থেকে মানুষকে তৈরি করতে পারেন, তার জন্য কি মৃত্যুর পর আবার তাকে ফিরিয়ে আনা কঠিন হবে? বরং প্রথমবার সৃষ্টি করাটাই তো বেশি কঠিন। সুতরাং যিনি প্রথমবার পেরেছেন, তিনি দ্বিতীয়বারও পারবেন। এখান থেকে সূরার ভাবটা একটু বদলে যায়, আরও গভীর, আরও গম্ভীর হয়ে ওঠে। কারণ এখন কথা হচ্ছে সেই অবশ্যম্ভাবী দিনটা নিয়ে, যেদিন আমাদের সবাইকে নিজের কাজের হিসাব দিতে হবে, কিয়ামতের দিন। ইয়ামা তুবলা সারাইর, সেই দিন যেদিন সমস্ত গোপন বিষয়গুলোকে সামনে এনে পরীক্ষা করা হবে। অন্তরের ভেতরে লুকিয়ে রাখা সব রহস্য, সব চিন্তা, সব পরিকল্পনা সেদিন উন্মোচিত হয়ে যাবে। সেদিন আর কিচ্ছু গোপন থাকবে না। দুনিয়াতে করা ভালো কাজ, খারাপ কাজ, মনের ভেতরের ঈমান অথবা মুনাফিকি সবকিছু সেদিন প্রকাশ করে দেয়া হবে। হাদিসে তো এমনও এসেছে যে বিশ্বাসঘাতকের পেছনে একটা পতাকা লাগিয়ে দেয়া হবে, যাতে সবাই তার বিশ্বাসঘাতকতা দেখতে পায়। আর সেই ভয়ঙ্কর দিনে মানুষের নিজের কোনো শক্তি থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, আর তাকে বাঁচানোর জন্য, সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না, কেউ না। দুনিয়ার যত বড় ক্ষমতাবানই হোক না কেন, সেদিন সবাই পুরোপুরি অসহায়। এই ভয়ঙ্কর দিনের বাস্তবতা বোঝানোর পর আল্লাহ আবার কসম করছেন। এবার তিনি আমাদের আশেপাশের প্রকৃতি থেকেই পুনরুত্থানের ক্ষমতার প্রমাণ দিচ্ছেন। দেখুন কি অসাধারণ একটা উপমা। আল্লাহ শপথ করছেন সেই আকাশের, যা বারবার বৃষ্টি দেয়, আর শপথ করছেন সেই মাটির, যা বৃষ্টি পেয়ে ফেটে যায় আর ভেতর থেকে প্রাণের জন্ম দেয়, গাছপালা বের হয়ে আসে। আল্লাহ বলছেন, ঠিক এভাবেই যেভাবে আমি মৃত মাটিকে জীবন দিই, সেভাবেই আমি মৃত মানুষকেও আবার জীবন দেব। প্রকৃতির এই জীবন্ত প্রমাণের পর আল্লাহ আমাদের হাতে থাকা সবচেয়ে বড় প্রমাণটির কথা বলছেন, আর সেটা হলো তার নাজিল করা কিতাব আল কুরআন। আল্লাহ খুব স্পষ্ট করে একদম দৃঢ়ভাবে বলছেন, নিশ্চয়ই এই কুরআন হলো চূড়ান্ত ফয়সালাকারী বাণী। এটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। এটা কোনো হাসি ঠাট্টার বিষয় নয়, মানে এটা মানবজাতির জন্য এক চূড়ান্ত গাইডলাইন, একটা সিরিয়াস বার্তা।
সূরার প্রায় শেষের দিকে এসে আল্লাহ অবিশ্বাসীদের পরিকল্পনা আর তার নিজের পরিকল্পনার একটা তুলনা করছেন। এটা আসলে এক অনিবার্য সত্যের ঘোষণা। ওরা মানে যারা সত্যকে অস্বীকার করে, তারা দিনরাত পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, কিভাবে এই সত্যের আলোকে নিভিয়ে দেয়া যায়। কিন্তু আল্লাহ তাদের জানাচ্ছেন, আমিও একটি পরিকল্পনা করছি। আর বলাই বাহুল্য, আল্লাহর পরিকল্পনাই সেরা, তার পরিকল্পনা অপ্রতিদ্বন্দ্বী। তাদের সব চক্রান্ত আসলে আল্লাহর পরিকল্পনার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। সবশেষে আল্লাহ তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলছেন, এ কাফিরদেরকে কিছুটা সময় দাও, তাদের অবকাশ দাও। এটা কিন্তু কোনো দুর্বলতার কথা না, বরং এটা হলো চূড়ান্ত আত্মবিশ্বাসের একটা ঘোষণা যে ঐশ্বরিক বিচার তার নির্ধারিত সময়ে আসবেই, শুধু সময়ের অপেক্ষা। এই গভীর আলোচনার শেষে আসুন আমরা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি করি, যা এই সূরার শিক্ষার সাথে খুব প্রাসঙ্গিক। আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাআতিনা। হে আল্লাহ, আমাদের গোপন দুর্বলতা আর লজ্জার বিষয়গুলো আপনি গোপন রাখুন, আর আমাদের ভয়ের সময়গুলোতে নিরাপত্তা দিন। আমিন।